ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اركعوا لا يركعون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال النبي عليه الصلاة والسلام أي حبيب किबरिया तुम पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम मस्जिदे अक़सा में जुमला अंबिया मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাইখ বাগা রহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত বাগা এলাকাবাসীর উদ্যোগে আজকে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের চলন্ত অধিবেশনের সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, এটা আরবি কোন মাস চলে আপনারা জানেননি? একটু আওয়াজ দিয়ে বলেন কোন মাস? রজব মাস। আমরা আরবি মাস খুব কম জানি, ঠিক না? হ্যাঁ, আরবি মাসের হিসাব কেউ কইব হুজুর আরবি তো বহু দূরে, বাংলাই তো জানি না। আমি যে বাঙালি, বাংলা মাসের নামই জানি না, জানি শুধু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক কিনা? এই রজব মাস, যে মাস ঢুকলেই নবীজি দোয়া করতেন, বহুত বড় সুন্নত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আজকে দিন কয়জনে কয়বার পড়ছেন? জরিপ করলে পাওয়া যাইব দুই একজন, একজনে হাত তুলছেন। এই দোয়াটা আমরা কয়বার পড়ছি? অথচ আল্লাহ নবী রজব মাস ঢুকা মাত্র এই দোয়া এত বেশি পড়তেন আর বুঝাইতেন যে রমজান আইছে, রজব মাসের পরের মাসটা কিটা?
জোরে মাতুন। শাবানের পরের মাস কিনা? রমজান। তে রমজান আইসি নাকি? হ্যাঁ, একবারে কাছাকাছি। রজব মাস ঢুকলেই অর্থাৎ রমজানের 2 মাস আগ থেকেই রসুল খালি রমজানের মাতমাত্তা। রমজান আইছে 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 যেন মনেই তো যে রসুল মনে কমর গামছা বান্ধি লাইছে রমজানও ইবাদত করার লাগে। আল্লাহর কাছে খালি কইতে, আল্লাহ রজব শাবানে বেশি বেশি বরকত দাও আর রমজান পর্যন্ত আমারে পৌঁছে দাও। আমরা যারা আরবি পারি না, আমরা বাংলা ইবাই কইলে হইব। যদি দোয়াখানা আরবি না পারি তো বাংলা ইবাই কইবা, আল্লাহ রজব শাবানে তুমি আমারে বেশি বেশি বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান যার হায়াতে মিলল তার নসিব বালা, কপাল বালা। রমজানে উসিলা সে আল্লাহর দরবারে মাসুম হয়ে যাইব, নিষ্পাপ হয়ে যাইব। এই জন্য রমজান কাছাকাছি আইলে রসুল পেরেশান হয়ে যেত যে আল্লাহ আল্লাহ তুমি আমার রমজান ফাওয়াইও, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দিও, রমজান পর্যন্ত হায়াত বাড়াই দিও। আমরা ভিতরে এরকম পেরেশানি আইতুনি নাইতো না, পেরেশানি আনা দরকার। আর খালি আগ্রহ, অত্যন্ত আশা নিয়া সবসময় আল্লাহর কাছে চাওয়া। প্যারে হাজরিন, এই রজব মাস অনেক দামি হইছে, সম্মানী হইছে, অথবা আমাদের আপনার কাছে পরিচিত হইছে। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রায় আল্লাহ আমার আপনার নবীরে মেরাজ করাইছেন। নবীজি একটা ঐতিহাসিক সফর আল্লাহ তার হাবিবকে দিয়ে করাইছেন। এত লম্বা, এত ঐতিহাসিক, এত আজিমুশান এক সফর, যেটা 100 লক্ষ পয়গম্বরের ভিতর থেকে আর কোন নবীর আল্লাহ করার নাই। বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস পর্যন্ত, ওইখান থেকে আবার 7 আসমানের পাড়ি দিয়া আল্লাহর দাঁড়াদাঁড়ি লয়ে গেছেন। একবারে আল্লাহর দারও নিয়া আল্লাহ দুস্তর লগে কথা কইছেন আর একখান হাদিয়া দিয়া দিছেন। এই হাদিয়াটা আল্লাহ দিছেন নিজের হাতে। এর নাম হইল নামাজ। এর নাম কি? তা নামাজ নামক হাদিয়া আল্লাহ নিজের হাতে দিছেন। যেটা নিজের হাতে গিফট করা হয়, হাদিয়া দেওয়া হয়, আর যেটা আরেকজন দিয়া পৌঁছানি হয়, দুইটা বেশ কম আসেনি না। নামাজ এমনই ইবাদত, আল্লাহর পক্ষ থেকে এমনই হাদিয়া, যেটা জিব্রাইল মারফতে আল্লাহ দেওয়াইছেন না, বরং আল্লাহ তার দরবারও তার কাছাকাছি দোস্তরে নিয়া নিজের হাতে দিয়া দিছে। সুবহানাল্লাহ, আরো আসতে হোকা। তাইলে এই নামাজের দাম আসেনি না নাই? মর্যাদা আসেনি না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করিয়া একটা প্রশ্ন করবা। প্রশ্নটা হলো, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যে ইনসাফের সাথে জবাব দিবে? সঠিক জবাব দিবা, ইনসাফের সাথে জবাব দিবা, আসনি এমন কেউ? হাসরবাসী বলবে, মালিক ইনসাফের সাথেই জবাব দেব। আপনি কি জানতে চান? আপনি বলেন। এইবার আল্লাহ পাক বলবেন, তাহলে বলো, দুনিয়াতে যে যারা গোলামি করছে সে তার কার লগে থাকবে? মানুষগুলি বলবে, মালিক ইনসাফের জবাব হলো, দুনিয়ার জমিনে যে যার গোলামি করলো আজকে সে তার লগেই থাকবে। আল্লাহ পাক তখন বলবেন, সঠিক জবাব দিয়েছ, ইনসাফের জবাব দিয়েছ, অতএব আমার সিদ্ধান্ত হলো, আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর বন্দেগী যারা করেছ তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে যাও। বলা মাত্রই সবাই যার যার মাবুদের লগে জাহান্নামে যাবে। কিন্তু একদল মানুষ যারা মুমিন ইমানদার, শুধু আল্লাহ পাকের গোলামি করত, আল্লাহকে মাবুদ হিসেবে জানত, এরা দাঁড়ায় থাকবে। আল্লাহ তখন প্রশ্ন করবেন, তোমরা কেন দাঁড়িয়ে আছো? তোমরা কারো না কারো লগে যাও না কেন? মুমিন ইমানদার বলবে, মালিক আমাদের একজন মাবুদ ছিল,
আমরাও আমাদের মাবুদের গোলামি করেছি, আমরাও আমাদের মাবুদের কদমে সেজদা দিয়েছি। সবাই তো যার যার মাবুদের লগেই গেল, আমরা যদি আমাদের মাবুদরে না পাই যাইমু কার লগে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, তোমরা কি তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি? আমি আর আপনি বলবো না, গো মালিক, দুনিয়াতে যদিও মাবুদরে দেখি নাই, কিন্তু আজকে দেখলে মাবুদরে চিনমু। আল্লাহ পাক তখন বলবেন, কেমনে চিনবা? দুনিয়ার জমিনে মাবুদরে দেখছুনি? কয় না না। আল্লাহ বলবেন, তাহলে চিনবা কি কইরা? দেখছো না যারে, কোনদিন যারা দেখো নাই, তাহলে আজ তারা দেখলে চিনবা কি কইরা? বলবে, আমরা আমাদের মাবুদের পরিচয় জানি, আমরা আমাদের মাবুদের পরিচিতি জানি, এই পরিচয়টা পাইলেই মাবুদরে চিনে ফেলবো। তো আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলবেন, তাহলে পরিচয়টা শোনাও, তোমাদের মাবুদের পরিচয়টা একটু শোনাও। ইমানদার মুমিন তখন আল্লাহ পাকের পরিচয়টা শোনাবে। আল্লাহ পাকের পরিচয় হলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাখানা হলো আল্লাহ পাকের পরিচিতি, আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাকের পরিচয়টা মুমিন ইমানদার তখন তুলে ধরবে। আমার আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন সমাদ, যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেয় না, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমাদের মাবুদ হলেন তিনি বেনজির, তিনি বেমিসাল, তার মতো কেউ নাই, তিনি অনন্য, তার মতো কেউ হয় না। এইভাবে সূরা ইখলাস ইমানদার মুমিন আল্লাহর সামনে যখন পরিচয়টা তুলে ধরবে যুবক, সাথে সাথে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলবে, বান্দা, এতক্ষণ পর্যন্ত তোমরা যার লগে কথা কইছো, এতক্ষণ পর্যন্ত তোমরা যারে মাবুদ কইছো, এতক্ষণ পর্যন্ত যেই মাবুদের পরিচয় তোমরা দিয়েছ, আমি হলাম সেই আল্লাহ, আমি তোমাদের মাবুদ। এইবার আল্লাহ পাক বলবেন, বলো মাবুদের পায়ে দেখা দেখা সাজদা দেওয়ার ইচ্ছা তোমাদের হয়নি? ইমানদার মুমিন আল্লাহকে তখন বলবে, মালিক, দুনিয়ার জমিনে তোমার পা না দেখা সাজদা দিছি, 40 বছর 50 বছর 60 বছর তোমার কদম না দেখা দেখা সাজদা দিছি, শুধু এই দিনটার আশায় একদিন তোমার পাও দেখকে তোমারে সাজদা দিমু। ও মালিক, সেই কদম দেখাও। আল্লাহ পাক তার নূরের পর্দা থেকে তিনি তার কদম মোবারক বের করে দিবেন। আল্লাহ পাকের পা দেখা মাত্রই মুমিন ইমানদার
আল্লাহর পায়ে সাজদায় পরে তারা বেহুশ হয়ে যাবে রে যুবক। এত মজা, এত মজা। আল্লাহ পাও দেখে সাজদা দেওয়ার ভিতরে কত মজা। এ দুনিয়ার যুবক, এ বাগা এলাকার যুবক, তোমাদের এই জমিনে আল্লাহর বহুত বড় ওলি শুয়ে আছেন, বহুত বড় ওলি, বহুত বড় ওলি। তারা তো সাজদা দিত আল্লাহর পাও দেখে। ওই আল্লাহু আকবার জোরে কও। কারণ নামাজির লগে আল্লাহ পাক কথা কয়, আল্লাহু আকবার জোরে। নামাজির লগে আল্লাহ নিজে কথা কয়, আল্লাহ নিজে কথা কয়। হাসরের ময়দানে আমি আপনি আল্লাহর পাও দেখে সাজদা করবো। ওই দিন আল্লাহর পাও দেখে সাজদা দেওয়া কি মজা, সেদিন এই মানুষগুলি বুঝবো দুনিয়া তো আল্লাহর কিছু বান্দা আল্লাহর পাও দেখে দেখে সাজদা দিত। এই যুবক একটা ঘটনা তোমার শোনাই। দরগা মসজিদের ইমাম সাহেব ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ। বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। মুরব্বীরা হয়তো অবশ্যই দেখছেন, নাম শুনছেন। আমি শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির জবানে শুনেছি। শাইখে কাতিয়ার নামও তো আপনারা অনেকেই শুনছেন, ঠিক না? আল্লাহর ওলির পিছনে নামাজ পড়তেছেন শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি। দুইজন না ইমামতি করেন একজন আল্লাহর ওলি। কে তিনি? কয় হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ। কে তিনি? কয় মুস্তাজাবুদ দাওয়া। হাত উঠায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিত। পকেটে হাত দিয়া, হাত দিলেও তিনি টাকা পাইতো। আল্লাহু আকবার। পকেটে হাত ঢুকাইলেই টাকা মিলত। খাদেমি ইচ্ছে করে টাকা হরাইতো রাখছিল, দেখি এরপরে নিবিলে। তারপরে কাউরে একজনকে দিবা, পকেটে হাত ঢুকাইছুন, মুঠ ভরে টাকা পাইছে। নামাজের ভিতরে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, অথচ রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। দুই সিজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব। কেউ যদি নামাজের ভিতরে ইচ্ছা করে ওয়াজিব তরক করে, নামাজ হইতই না। ভুলে করলে সিজদা দেওয়া লাগবে। এই মাসালা তো আমরা সবাই জানি, কিন্তু দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ তিনি রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না। মাথাটা কিছু তুইলেই তিনি সাজদায় চলে যান। বিষয়টা দেখছেন কাতিয়ার সাহেব। পিছনে নামাজে দাঁড়ানো, নামাজ শেষ হওয়ার পর কারো তো সাহস নাই ইমাম সাহেবে যায় কেউ কইব হুজুর আপনি এটা কি ভুল করলেন। কিন্তু শাইখে কাতিয়া তো পারবেন, কারণ ওলি ওলিরে চিনে, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। তিনি কামরার ভিতরে ঢুইকা বলতেছেন, হযরত আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না। আপনি কি জানেন না এটা ওয়াজিব? এই ভুলটা আপনি কেন করেন? সাথে সাথে ইমাম সাহেব বলতেছেন, ইন্না লিল্লাহ। কোন কে আপনি? আমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না। কয় না। কাতিয়ার সাহেব যখন কইছেন না, তখনই উনি কান্না শুরু করছে আর কয়, মালিক আমারে মাফ করো। কাতিয়ার সাহেব কয়, হুজুর মাফ তো আল্লাহ করব, কিন্তু কেন এমন হয় একটু কর। তখনই কয়, হযরত কাউরে কইেন না, কইেন না। আমি রুকু থেকে যখন মাথাটা তুলমু, সেজদা যাইমু, সেজদার জায়গা তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আমার আল্লাহর কুদরতি ফাও দেখি আমি হুশ হারাইলাই। আমি কোনানো খাড়া আছি, কোন জায়গায় আছি আমার হুশ থাকে না। কত তাড়াতাড়ি আল্লাহ আমার আল্লাহর ফাও কত সেজদা দিতাম, এজন্য আমার হুশ থাকে না। আল্লাহ তুমি আমার মাফ করো। কাতিয়ার সাহেব আমাদেরকে শুনাইছেন আর কইছেন, বাবা ইমাম সাহেবের লগে মাসালা চলতো না। এজন্য কিয়ামতের ময়দানে ওই মানুষগুলি ইমানদার মুমিন আল্লাহর ফাও দেখে তারাও বেহুশ হয়ে যাইব, সেজদায় পড়ব, বেহুশ হয়ে যাইব। এত মজা, এত মজা। কিন্তু একদল মানুষ আল্লাহর ফাও দেখার পরও সেজদা দিতে পারতো না। পিঠ তাদের বাঁকা হয় না, চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পিঠ বাঁকা হয় না। রুকু করতে গেলে রুকু পারে না,
তাদেরকে ঘোষণা দেওয়া হবে আল্লাহর রুকু করো, ঘোষণা দেওয়া হবে ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, বলা হবে আল্লাহর রুকু করো, বলা হবে আল্লাহকে সিজদা করো, কিন্তু এই মানুষগুলি তারা পারবে না, চেষ্টা করবে, কারণ দোস্ত আল্লাহর সিজদা দেয়, প্রতিবেশী মানুষ আল্লাহর সিজদা দেয়, পরিচিত কত মানুষ আল্লাহর কদমে সিজদায় পড়লো, কিন্তু সে সিজদা দিতে পারে না, ফিট বেকা হয় না। মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে গেছে রে যুবক, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত, ফিট বেকা হয় না। রুকু করতে গেলে, সিজদা করতে গেলে তো ফিট বেকা করন লাগবো, কিন্তু হয় না, হয় না, হয় না। পাশে পরিচিত মানুষ সিজদা দেয়, আমার পাশের দোকানদার আল্লাহকে সিজদা দেয়, কিন্তু আমি পারি না। কান্না করে করে চোখের পানির বদলে রক্ত ঝরবে, এরপরও তার সিজদা দিতে পারে না, পারে না। বারবার চেষ্টা করলে পিছন দিক দিয়ে পড়ে যায়, তবু সামনের দিকে পড়ে না, পরে পিছন দিকে পড়ে, সামনে পড়ে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবো, বান্দা তোদের কি হলো, তোরা কেন সিজদা দেও না? কইব মালিক সিজদা তো দিতে চাই, কিন্তু পারি না, পারি না, পারি না। আল্লাহ কইব কেন পারস না? কয় আমার ফিট বেকা হয় না, মেরুদণ্ডের হাড্ডি শক্ত হয়ে গেছে, হাড্ডি বেকা হয় না। আল্লাহ পাক তখন কইব, বান্দা দুনিয়াতে আমার কদমে সিজদা দিসলিনি, দুনিয়ায় তুই আমার কদমে ফিট বেকা করছিলিনি, দুনিয়ায় তুই নামাজ পড়ছিলিনি, দুনিয়ায় যদি নামাজ পড়ে পিঠ বেকা করতি, আজকে হাসরের ময়দানে তোর ফিট বেকা হইতো। দুনিয়ায় যারা নামাজ পড়ো নাই, আজকে হাসরের মাঠেও তোমাদের ফিট বেকা হইতো না। এ বান্দা তোর বুঝি কষ্ট হয়? কইব হ মালিক, কষ্ট হয়। আল্লাহ পাক কইব, দুনিয়াতে তুই যখন আমার সিজদা দিতি না, তখন আমারও কষ্ট লাগতো। আমি আল্লাহ তোরে ডাকছি, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন না দিনও 5 বার আমি আল্লাহ তোরে ডাকছি। নামাজের জন্য আল্লাহ তোমারে আমারে ডাকে। আল্লাহু আকবার, জোরে কও। তোমারে আমারে কে ডাকে? জোরে কও। আল্লাহ পাক ডাকে। আল্লাহ, এজন্যই তো নবীজি যখন মেরাজে গেছেন, আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহ পাক কয়, দোস্ত তোমার উম্মতের মেরাজের ব্যবস্থাও করছি, নেও 50 ওয়াক্ত নামাজ। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসবেন খুশিতে, নবীজি চলে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের তো মন মানে না। আল্লাহ পাকের মন চায় দোস্তরে আরো কিছু সময় আল্লাহ দেখবো, দোস্তর লগে আরো কিছু সময় কথা কইব। কিন্তু দোস্ত উম্মতের জন্য মেরাজ পায়া তিনি তো বড় খুশি, তিনি তো বড় খুশি, কারণ নবী তো বলছে, মালিক আমি তো মেরাজ করলাম, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব? আমি তোমার লগে কথা কইলাম, উম্মত কেমনে কথা কইব? আল্লাহ কয়, দোস্ত জানি জানি জানি, মেরাজে আইও তুমি উম্মতের কথা বলবায় না। নাও নামাজ দিলাম, এই নামাজের মধ্যেই তোমার উম্মত আমার লগে কথা কইব। এজন্য রাসূল কয়, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে আল্লাহর লগে কথা কয়। যখনই কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ নামাজিরে জিগায়। আল্লাহ নিজে পরিচয় না দিয়া কয়, লিমানিল হাম, কার প্রশংসা করতেছো? তখনই নামাজি আমি আপনি কই, লিল্লাহ, আলহামদুলিল্লাহ, আছে না, লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ তখন আবার প্রশ্ন করে, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কিন্তু চিন্তাছে না, কেডায় তারে জিগাইতেছে, কেডায় জিগাইতেছে, নামাজি এখনো চিনে না। আল্লাহ নিজের পরিচয় না দিয়া কইতেছে, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? তখন নামাজি কয়, রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। তখন আল্লাহ আবার প্রশ্ন করে পরিচয় না দিয়া, মানির রব, কে রব? নামাজি কয়, আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। তখন আল্লাহ আবার প্রশ্ন করে, কে রহমান কে রহিম? আমি আপনি কই, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। তখন আল্লাহ পাক খুশি হয়। আল্লাহ খুশি এইবার কয়, বান্দা এতক্ষণ প্রশংসা করছো কার? তুমি তো চিনছো না। এতক্ষণ যারে রব কইছো, এতক্ষণ যারে আল্লাহ কইছো, এতক্ষণ যারে রহমান রহিম কইছো, আমি তোমার সে আল্লাহ। তখনই নামাজি কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর পরিচয় যখনই নামাজি পায়া যায়, তখনই আল্লাহর সম্বোধন করে। এখন সরাসরি
কয় আমি তোমারই ইবাদত করি গো মালিক, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে তিনি তিনি তিনি, থার্ড পারসনে। আর যখনই আল্লাহ কয় আমি ওই, তখনই কয়তে তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এজন্যই নবীজি বলছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। নামাজি কার লগে কথা কয়? মুসা নবী তুর পাহাড়ে যায় কয় মালিক রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন জমিনে বইয়া বহুবার। একদিন কইতেছে মালিক আমি ছাড়া আর কারো লগে তুমি মাতবাইনি। আল্লাহ পাক কই মুসা তুমি যে আমার সাথে কথা কও মাঝখানে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে যাদের লগে আমি আল্লাহ কথা কইমু, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকতো না। মুসা নবী ডাক দেখো মালিক এরা কোন উম্মত? আল্লাহ কই উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কই মালিক এরা কেমনে কথা কইব? আমি তো তুর পাহাড়ে আইসা কথা বলি, এরা কোন পাহাড়ে গে কথা কইব? আল্লাহ পাক কয় না না, এরা কোন ফার পর্বতে গিয়া কথা কইতো না রে মুসা, এরা নামাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব। মুসা নবী কই মালিক বুঝলাম নামাজি তোমার লগে কথা কইব, কিন্তু তুমি কেমনে তার লগে কথা কইবা? আল্লাহ কই যখনই এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি তেলাওয়াতকারীর লগে কথা কইমু। নামাজি আল্লাহর লগে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। প্রশংসা কার করব? আরো জোরে আওয়াজ দিয়া বলেন না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। নবীজি 50 ওয়াক্ত নামাজ লইয়া খুশি আইতাছেন। আল্লাহর তো মন মানে না, আল্লাহর তো মন বসে না। দুস্তরে অত কম সময় দেখিয়া এত কম কথা কইয়া, এজন্য আল্লাহর মন চাইতেছে দুস্তরে আরো কিছু সময় দেখব, দুস্তর লগে আরো কিছু কথা কইব। এজন্য আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিছে, মুসা তোমার দাঁড়ে দিয়ে আমার দোস্ত যাইব, দোস্তরে বুঝাইয়া পারলে ফিরত পাঠাই দিও। মুসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত পারবে না, কমায় আনেন। নবীজি গেছেন, আল্লাহ কই দোস্ত কেন আইছো? আমার আপনার নবী কয় মালিক কমাও, বেশি হয়ে গেছে। আল্লাহ পাক কুদরতি মুসকে হাসি দিয়া কয় নাও 5 ওয়াক্ত কমাইলাম। 50 থেকে যদি 5 কমাইন রইছে কত? 45 লইয়া যখন নবী ফিরত আসবেন আল্লাহ পাকের মন মানে না। আল্লাহর মন চায় দোস্তরে আরো কিছু সময় কথা কইব। আল্লাহ মুসা নবীরে কয় মুসা আবারও আমার দোস্তরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো 45 ওয়াক্ত পারবে না, আপনি তাড়াতাড়ি করে কমায় আনেন। নবীজি আবারও আসলেন, আল্লাহ জিজ্ঞেস করে দোস্ত কেন আইছো? নবী কয় মালিক বেশি হয়ে গেছে, একটু কমায় দাও। আল্লাহ কয় নেও আরো 5 কমাইলাম। এইভাবে 5 বার 5 করে আল্লাহ কমাইছে। নবীরে আল্লাহ নিছে আর আনছে 9 বার। 9 বারে 5 নং 45 কমায়া রইছে 5। বলুন তো 45 ওয়াক্ত আল্লাহ কমাইল 9 বারে কেন? একবারেই তো আল্লাহ কমাইতে পারতো, ঠিক না? একটাই কারণ, নামাজ কমানির উসিলায় আল্লাহ বারবার দুস্তরে দেখতো আর কথা কইতো। বারবার দুস্তরে দেখবো আর কথা কইব। রইছে মাত্র 5।
এইবার নবী চইলা যায়, আল্লাহ তখনও কয় মুসা আবার বুদ্ধস্তরে ফিরত পাঠায়। মুসা নবী ডাক দিয়ে কয়, নবী গো, 2 ওয়াক্ত আমার উম্মত পারছে না, কমান 5 ওয়াক্ত বেশি হয়ে যায়। আমার আপনার নবী কয়, ভাই মুসা আমি আর যাইতাম না, আমার শরম করে। কয় কেন? কয় যতবার গেছি আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছে মাত্র 5। এই 5 নিয়ে যদি যাই আগের তালে তালে, আল্লাহ যদি কন্যাও কমাইলাম 5, তাহলে আমি কই যাইতাম, আমার আর তাকাইনি। মুসা নবী কয়, যান আপনি, আমি তো নিজের থেকে কইতেছি না, উপর থেকে মেসেজ পাইছি। আল্লাহ খালি বিরোধ দিত না। তবে এখন যে যাইবেন একটা বুদ্ধি শিখাই দেই। গেলি আল্লাহ যখন কইব, দোস্ত কেন আইসো, এই কথাটা আল্লাহ কইতো, এটার লাগি তুই বারবার আপনারা নেওয়াইছি, এটা তো আমি বুঝি। যখন আল্লাহ কইব, দোস্ত কেন আইসো, আপনি কইবেন, মালিক 9 বার আইসি, আমি কইছি কেন আইসি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইসি। কারণ অন্তরে খবর জানেন কে? একটু জোরে এখন, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। দয়াল বাবা জানে মনের খবর, তেতো হগলে মাতুন না। দয়াল বাবা মনের খবর জানে? খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র আল্লাহ, যা পারে আর কেউ তা পারে না। এখন কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে, আমার পীর সাহেবও জানে, তাইলে তার ইমান আছে না গেছে? যে এই ধরনের আকীদা রাখবো তার নামাজ পড়ার লাভই নেই, ঠিক না? নি আল্লাহ যা পারেন নবীও তা পারেন না, এজন্য এটার নামে ইমান, ঠিক কিনা ভাই? এর নাম হইতো ইমান। আল্লাহ দোস্ত কেন আইসো? নবী কয়, আমি কইতাম না, আপনি কই। অতবার আমি তো কইছি আমি কেন আইছি। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে কই, দোস্ত 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, উম্মতের লাগি 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, দোস্ত নাও, যাও 5 ওয়াক্ত লইয়াই যাও। তবে আইসো যখন কিছু সুসংবাদ শোনায় দেই। আল্লাহ, তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারিটাও আমি আল্লাহ নিলাম। আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার জোরে কর। আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব তোমার উম্মতরে। অতীতের কোন উম্মতের জন্য মসজিদের মিনার থেকে ডাকা হইতো না, কিন্তু আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় বান্দা আয়, আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট। আয় বান্দা আয়, মসজিদের দিকে আয়, তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। তোর দোকানদারি ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। দুনিয়ার সব ছোট, আমি আল্লাহ বড়। এজন্যই তো সাহাবায়ে কেরামের কানে আজানের আওয়াজটা যাওয়া মাত্রই তারা সব কাম বন্ধ করে দিতেন। কোরআন হাতে নিছেন আর একটা কোপ দিলেই কাম শেষ হয়ে যায়, কিন্তু কোরআনটা পিছনে নিছেন। এই অবস্থায় যদি আজান কানের মধ্যে আসছে যুবক, সাথে সাথে কোরআনটা পিছনে ফালাইয়া দিছেন। আল্লাহ। মহিলারা সুই সুতা নিয়ে বইছে, আর একটা গাই দিলেই সুইয়ের কামটা শেষ, সেলাইয়ের কামটা শেষ। সুইটা উঠাইছে, ও ঢুকাইব, সুইটা উঠাইছে মাত্র ঢুকাইব, আজান কানে আইছে, সাথে সাথে সুই সুতা রেখে দিছে। কেন? আমার আল্লাহ কইতেছে, আমি আল্লাহ বড়, তোর কাম ছোট। আমি এরপরও যদি কাম করি তাহলে বুঝা যায় আমার কামটা বড়। সাহাবায়ে কেরামের ভিতরে কত ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, বান্দা, আর আমার আপনার নবীর আল্লাহ কই, দোস্ত নেও 5 ওয়াক্ত নামাজ উম্মতরে কইও পড়তো, আমি তাদেরকে ডাকমু, আমার ডাকে সাড়া দিত। যদি সাড়া দেলায় 5 ওয়াক্ত নামাজ পড়ব, 50 ওয়াক্তের সওয়াব দিমু। আল্লাহু আকবার জোরে কও। এজন্য আল্লাহ পাক ওই হাসরের ময়দানে বেনামাজি মানুষগুলারে আল্লাহ পাক ডাইকা ডাইকা এই কথাটাই শুধু বলবো, বান্দা এত করে তোরে ডাকলাম, এত করে তোরে ডাকলাম, কত করে তোরে ডাকলাম, ফজরের নামাজটা তুই পড়লি না। নাস্তা দেওয়ার সময় ফেরেশতারা আমারে জিগায়, মালিক এই বেনামাজিরে নাস্তা দিতাম নি। আমি আল্লাহ কইছি নাস্তা বন্ধ করিস না, জোহরের ওয়াক্ত সামনে আছে, আমার বান্দা জোহরের নামাজটা পড়ব। জোহরের নামাজটাও যখন তুই পড়লি না, দুপুরে খানাটা দেওয়ার সময় ফেরেশতারা কয়, মালিক রিজিক দিতাম নি, এত জোরের নামাজও পড়ছে না। আল্লাহ কয়, না, রিজিক বন্ধ করো না, মানুষ আমি আদর করে বানাইছি।
আল্লাহ পাক কই বান্দা জোহর পড়লি না, এরপরও আমি আল্লাহ তোর আশায় আশায় রইছি, কখন কোন সময় তুই খাটি দিলে তওবা করে আমি আল্লাহর হুকুম মানা শুরু করো, আমি তোর পিছনের সব গুনাহ মাফ করে দিব। শুধু এই আশা আমি আল্লাহ তোর দিকে তাকায় রইছি, গুনার দিকে তুই যাস, আমি তোর পিছন থেকে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা কই যাস? আমি আল্লাহরে ভুইলা তুই কই যাস? আমি দয়ালু মালিক রে ভুইলা তুই কই যাস? আমি দয়ালু মালিক রে কেমনে তুই ভুইলা গেলি? তোর মায়ের পেটে তো কেউ ছিল না, ছিলাম আমি আল্লাহ। মার পেট থেকে তুই দুনিয়া আসলি, আসার আগেই তোর রিজিক আমি পাঠাইয়া দিছি তোর মার বুকে। জানি তুই গরম দুধ পারবি না, ঠান্ডা দুধ পারবি না, এজন্য তুই যেমন পারো এমন দুধের ব্যবস্থা তুই যাবার আগে আমি রেডি রাখছি। তোর মুখে দাঁত ছিল না, আমি আল্লাহ তোর সময় মতো দাঁত দিছি। দাঁত ছিল, শক্তি ছিল না, সময় মতো দাঁতে আমি শক্তি দিছি। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, সময় মতো হাতে আমি শক্তি দিয়েছি। পা ছিল, তোর হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো পায়ে আমি আল্লাহ শক্তি দিয়েছি। আমি তোরে কোন জিনিসটা দেই নাই? আল্লাহু আকবার জোরে কও। তুই আমি আল্লাহ তোরে কোন জিনিসটা সময় মতো দেই নাই? যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। বান্দা ওই দিনে আমি কষ্ট পাইছি, এরপর আমি তোরে ধরছি না, তোর রিজিকও বন্ধ করছি না। যেই সূর্য আমার হুকুমে আলো দেয়, এই আলোটাও আমি তোর জন্য বন্ধ করি নাই। যেই নদী থেকে মাছ মিলে, এই মাছটাও আমি তোর জন্য বন্ধ করি নাই। যেই গাছ থেকে ফুল মিলে, ফল মিলে, সেটাও তোর জন্য বন্ধ করি নাই। আমি সব কিছু তোরে দিয়া রাখছি, খাওয়াই গেছি। শুধু আশায় আশায় বান্দা তুই আমার কাছে কোনো একদিন ফিরে আসবে। কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও নাফরমানগুলিরে আমি জমিন গিলে ফেলবো। ও মালিক, বেনামাজিরে আমি জমিন গিলে ফেলবো, সুদকুর ঘুষকুরকে আমি জমিন গিলে ফেলবো। আর কত আমি এদের পায়ের বোঝা নিব? এই বেনামাজির পায়ের বোঝা আমি কত নিব? বেনামাজির পায়ের আওয়াজ আমি আর কত শুনবো? আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরবো গো আল্লাহ। আবতালিউ ইবনা আদম ফি কারি, হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাক কয় জমিন আবদার করে, এই বাগা এলাকায় যদি জরিপ করো যুবক, বাগা এলাকায় যদি জরিপ করো, দেখবা পুরা গ্রাম জুড়ে জরিপ করলে নামাজের চেয়ে বেনামাজির সংখ্যা বেশি পাওয়া যাইব। দোকানও যদি জরিপ করো, নামাজের চেয়ে বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি পাওয়া যাইব। এমনি ভাবে ঘরে যদি হিসাব করো, দেখা যায় ঘরের মধ্যে নামাজের চেয়ে বেনামাজির সংখ্যা বেশি। এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত ধৈর্য ধরতাম, আর কত ধৈর্য ধরতাম, আর ওই সুদকুর ঘুষকুর ওই নাফরমানের পায়ের বোঝা আমি কত নিতাম। আল্লাহ অনুমতি দাও, গিলে ফেলবো। আল্লাহ পাক কয় জমিনে প্রতিদিন এইরকম ভাবে আবদার করে। এ বান্দা জানোস নি, তোর মতো নাফরমানদের জমিন খেয়ে ফেলতে চায়, গিলে ফেলতে চায়। একদিন দুই দিন না, প্রতিদিন কয়। এমনি ভাবে আল্লাহ পাক কয় সাগর মহাসাগর গুলো আবদার করে, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবতী নিয়ে গুনার কাজে মগ্ন হয়ে সাগরের পানিটা চেয়ে দেখে, সাগরের পানিটায় কয় মালিক আর কত নাফরমানি দেখবো, আর কত গুনাহগারের পায়ের এই দৃশ্য দেখবো। আল্লাহ তুমি অনুমতি দাও, এই নাফরমান গুলাকে আমি সাগরের পানি যায় ডুবাই ফেলবো। এই নাফরমানির কারণে জমিন নাপাক, আমি পানি দেয়া জমিনটারে পাক বানায় দিব। ও মালিক, নাফরমান জানে আমি যদি ভয়ঙ্কর হই, তোমার আদেশ পেলে কত ভয়ঙ্কর হতে পারি। মুহূর্তের ভিতরে দুনিয়া পানি ডুবাই দিতে পারে, ঠিক কিনা জোরে কও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পানি কয় মালিক
একটু ভয় পাইল না। আমি সাগরের পারে আইসা কত গুনাহ করলো, কত অন্যায় করলো, অনুমতি দাও। আল্লাহ পাক কই জাননি, তখনই আল্লাহ পাক এই জমিনে ধমক দেয়, সাগর মহাসাগরের ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ, কত নাফরমানি হয়। এরপর আমি কেন ধরি না জাননি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আসমান বানাইতে আল্লাহ শুধু বলছে হও হয়ে গেছে, জমিন বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে, ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে হও হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কিন্তু এই মানুষকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই, এই মানুষ বানাইছি আমি খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না। এজন্য আমি নিজের হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ বান্দা শুন, আমি জমিন, সাগর, মহাসাগর সবাই ধমক দিয়ে আটকায় দিছি। আর বলতেছি আমার বান্দা যখনই তওবা করবে তখনই আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। দিনে যদি তওবা করে দিনেই তারে মাফ করব, রাতে তওবা করলে রাতেই তারে মাফ করব। সময় নিতাম না। বান্দা গুনাহ কইরা কইরা 40 বছরে 50 বছরে আইসা তওবা করতেছে, সে তওবা করার সময় নিয়েছে, কিন্তু আমি আল্লাহ তওবা কবুল করার সময় নিতাম না। সকালে তওবা করব, সকালেই কবুল, বিকালে তওবা করব, বিকালেই কবুল, দিনে করব, দিনে কবুল, রাতে করব, রাতে কবুল। এজন্যই তো আল্লাহ পাক কয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসার কথা আগে আনছে, আর যারা গুনাহ করে না, তওবা করার প্রয়োজন হয় না, তাদেরকে ভালোবাসার কথা আল্লাহ পরে নিছে। আল্লাহু আকবার জোরে কও। এজন্য আল্লাহ হাসরের ময়দানে ওই বেনামাজি মানুষগুলার আল্লাহ কইব, বান্দা এত আদর এত মায়া করে তোরে বানাইছিলাম, কিন্তু এরপরও তুই যখন আমার ডাকে মসজিদে আসতি না, তখন তোর এই আচরণ দেখে আমি আল্লাহ কুদরতি কলিজায়ও ব্যথা লাগতো, আমিও ব্যথা পাইতাম, আমিও ব্যথা পাইতাম। আজকে তুই আমার সেজদা দিতে পারস না, এজন্য তোর যেমন ব্যথা লাগে, ওই দিন আমিও ব্যথা পাইছি। ওয়াজ নসিহত হইছে, বাগায়ের এলাকার মানুষে মাহফিলের আয়োজন করছে 3 দিনের, তুই একবারও গেলি না, তুই বইলি না। ওইখানে যদি বইতি একটু কানতে, তো ওই চোখের পানিটার দাম আছিল। আজকে হাসরের ময়দানে তুই চোখের পানির বদলা রক্ত ঝরাইতেছ, এই পানির কোনো দাম নাই। কিন্তু দুনিয়ার জমিনে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে, আল্লাহ ভুল করছি মালিক মাফ করো, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিতাম। ভাইরা আমার, তওবাকারী তওবার উসিলায় আল্লাহর ওলি হয়ে যায়, তওবা করার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। যখনই কইব মালিক ভুল করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই তার জীবনের গুনাহ শুধু মাফ করে তা না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আমার কোন বান্দা বান্দি তওবা করব, আমি তওবার উসিলায় তার জীবনের সব গুনাহকে শুধু মাফ করি তা না, সমপরিমাণ গুনাহকে সমপরিমাণ নেকি বানায়া দেই। তওবাকারী গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তওবা করার পরে আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয়। তওবাকারীর গুনাহ যদি হয় সাগর পরিমাণ, তওবার পরে আল্লাহ পাক সাগর পরিমাণ নেকি বানায়া দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্যই মুসা নবী কইছিল, আল্লাহ ও আল্লাহ, এই বর্তমান জমানায় সবচেয়ে বড় নাফরমান কেডা একটু দেখাইবা। আল্লাহ কয়, 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও। মুসা নবী দেখতে মন চাইছে,
আল্লাহ কয় যাও ওখানে গিয়ে দাঁড়াও। মুসা নবী এখানে দাঁড়াইছেন, দেখেন একটা লোক একটা ছোট বাচ্চা কোলে লইয়া পাহাড়ের দিকে যাইতেছে। মুসা নবীর আল্লাহ কয় ওই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এই দুনিয়ার এর মতো অত গুনাহ আর কেউ করছে না। মুসা নবী নাফরমানের চেহারা দেখে আইসেন, আর কোনো কথা কইছেন না। বিকাল বেলায় মুসা নবী আল্লাহ নাফরমান তো দেখাইছো, এবার তুমি জগতের সবচেয়ে বড় ওলি কেডা দেখাইবা। আল্লাহ কয় যেখানে সকালে দাঁড়াইছো এখানে গিয়ে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একজন আসতেছে, উল্টা দিক থেকে। মুসা নবী গেছেন, গিয়া দেখেন সকালবেলা যে লোক গেছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া, বিকালেই সে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। লোক একজনই। মুসা নবী কয় মালিক বুঝি না, আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহ তুমি একটু কও না কেমনে কি হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিয়েছে, মুসা শুনো, আমার ওলি হওয়া খুব সহজ। আমারই বান্দা দুনিয়ার জমিনে ছিল সবচেয়ে বড় নাফরমান, তার সমপরিমাণ গুনাহ কেউ নাই। সে তওবার নিয়তে বাচ্চাটারে লইয়া পাহাড়ে গিয়ে উঠছে, জঙ্গলে উঠা চোখের পানি জড়ায়া কান্না শুরু করছে, আর বাচ্চারে কইতেছে বাজান এই জমিনে তোমার বাবার মতো নাফরমান আর কেউ নেই, এত গুনাহ আমার, এই তো গুনাহ আর কেউ নাই। আমার ঠোঁটটা নাপাক, আমার জিহ্বাটা নাপাক, এই নাপাক ঠোঁট দিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইমু। হয়তো মালিক আমার নাপাক ঠোঁটের তওবা কবুল নাও করতে পারে। আব্বাই তোমারে কোলে করে আনছি, তুমি তো মাসুম, তুমি তো নিষ্পাপ, তোমার ঠোঁটটা পাক। তুমি বাবায় যখন কানমু আর আল্লাহর কাছে মাপ চাইমু, তুমি আব্বার সাথে সাথে হাত উঠাইয়া আমিন আমিন কইও। এরে মুসা, আমারই বান্দা পাহাড়ের উপরে গিয়ে উঠছে জঙ্গল, উইটে যখন কান্না শুরু করছে মালিক আমারে মাফ করো মাফ করো। অবুঝ বাচ্চাটা বাবার কুলে দেই কে কয় আমিন, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো। ওই বাচ্চাটার আমিন শব্দে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি আল্লাহ শুধু তার তওবা মাফ করছি তা না, যেই পরিমাণ গুনাহ তার জীবনে ছিল ওই পরিমাণ গুনারে মুহূর্তের ভিতরে ওই পরিমাণ নেকি বানায়া দিছি। তাহলে তো আগে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এখন হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা দুনিয়ার সবকিছুতে সময় লাগে, সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে। আল্লাহর ওলি হইতে সময় লাগে না, মেম্বার হইতে সময় লাগে, চেয়ারম্যান হইতে সময় লাগে, ভালো ব্যবসা হইতে সময় লাগে, সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে। এই জায়গায় আমি আপনি বসার আগে ছিলাম গুনাহগার, এখন বসে বসে যদি কই মালিক এই রজব মাস চলতেছে, জীবনে কত নামাজ ছাড়ছি আর ছাড়তাম না, আল্লাহ কত তোমারে দিলে কষ্ট দিছি আর কষ্ট দিতাম না। এই কথাটা তুমি ইমাম সাহেবের শোনায় বলতে হবে না, চেয়ারম্যানের কাছে গিয়ে বলতে হবে না, মেম্বারের কাছে গিয়ে গুনার কথা বলতে হয় না। দিলে দিলে শুধু তুমি আমি যদি এই কথাটা বলি, আল্লাহ পাক আমার দিলের খবর শুনবো। বওয়ার আগে ছিলাম আমার নাম গুনাহগারের তালিকায়, এই তওবা করার পরপরই আল্লাহ এই নাম কাটটা উঠাইয়া দিব আল্লাহর ওলির তালিকায়। সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে, ঠিক না নি? এজন্য আল্লাহ কয় এ জমিন শোন, আমার বান্দা বান্দি যতই গুনাহ করো বানাইছি নিজের হাতে, মারতে কষ্ট দিতে আর আযাব গজব দিয়ে ধ্বংস করে দিতে আমি আল্লাহর মায়া লাগে। এজন্য নূহ নবী যখন কইছিলেন লাব্বিল্লাহ তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সবগুলারে শেষ করো। আল্লাহ কয় কেনে? কয় মানে না। আল্লাহ কয় আচ্ছা সব শেষ করমু, আগে মাটি দিয়ে কিছু ফাতিল বানাও। নূহ নবী মাটি দিয়ে ফাতিল বানাইলেন, এরপরে আল্লাহ কয় বাইরিয়া সব ভাঙ্গে ফেলো। নূহ নবী কয় মালিক কষ্ট লাগে, মায়া লাগে, এত আদর করে বানাইছি ফাতিলগুলা, আমার মন মতো বানাইতেও কইছো কেনে আর এখন বানতেই কও কেনে? আল্লাহ কয় ফাতিল বানাইছো খালি, মানুষ না। আতো দিছো না, ফাও দিছো না, চোখও দিছো না, মুখও দিছো না। এই ফাতিল বানতেই যদি তোমার মায়া লাগে নিজের হাতে বানানির কারণে, আমি আল্লাহ যে আমার নিজের হাতে বান্দা বান্দিরে বানাইছি, হাত দিছি, চোখ দিছি, মুখ দিছি, এই বান্দাগুলারে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না?
আমি আল্লাহর বুঝি মায়া লাগলো। ফাতিল ভাঙতে তোমার মায়া লাগলো, আমি আল্লাহ অপেক্ষা আছি, আমি আল্লাহ অপেক্ষা আছি। আমার বান্দা কোথায় কোন সময় জানি চোখের পানিটা ফালায়, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। আমার বান্দায় কইতে দেরি, আমি মাফ করতে দেরি করতাম না। লাউলা মাশাইখ রুকা ওয়া শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজআলতু আস-সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কই জানোনি, এই জমিনে চারটা দল যতদিন থাকবো আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। এক নাম্বার হলো, জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুলদারি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়। এরপরে আমার কিছু বান্দা বান্দি কষ্ট কইরা কইরা যখন আমার সেজদা দেয় জমিন, তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ কয় জানোনি, এই জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনে পাগলামি করে না, না না গুনার কাজে যায় না, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রোজা রাখতে দেখা যায়, যৌবন কালেই বাপ মার সেবা করতে পাওয়া যায়, মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়। যেই যুবক যৌবনে পাগলামি করে না, গুনার কাজে যায় না, না না দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবক যখন আমার কদমে সেজদা দেয় তখন তার কলিজার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এরপর আল্লাহ কয়, এই জমিনের ভিতরে আরেক দল হলো কিছু শিশু বাচ্চা আছে, ওয়াল আতফাল রুদ্দা, আযাব গজব যদি জমিনের ভিতরে আমি দেই, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলো আযাব গজবের ভিতরে পইরা যায়, অথচ শিশুদের কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, অপরাধ নাই, শিশুদের উপরে কোনো দোষ নাই, অপরাধ নাই, শরীয়তের বিধিবিধান নাই। গুনাহ যদি করছে তার মায়ে, গুনাহ যদি করছে তার বাপে, বড়রা করছে গুনাহ, এই গুনার কারণে যদি আযাব আর গজব হয়, আমি ছায়া দেখি ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চারাও আযাব গজবে পইরা যাইব, এদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। শিশুদেরকে অযথা মারবেন না, অবুঝ বাচ্চাদেরকে কষ্ট দিবেন না, নির্যাতন করবেন না। আমার মতো নাফরমানরে আল্লাহ বহু আগে শেষ করে দিত, ওই বাচ্চাগুলার উসিলায় আল্লাহ বাঁচায় রাখছে। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আযাব আর গজব আসতে চায় মানুষের গুনার কারণে, গুনাহ গজব টেনে আনে, গজব আসতে চায়, কিন্তু আল্লাহ বলে আমি যখন দেখি জমিনে কিছু শিশু বাচ্চা আছে যারা মাসুম, যারা নিষ্পাপ, এদের কোনো অপরাধ নাই, তখনই আমি আমার রহমতরে ছাইরা দেই, গজবের আগে রহমত চলে যায়। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার গজবের আগে রহমত চলে যায়। এরপর আল্লাহকে ওয়াল আনআম রুত্তা, চতুর্থ দল হলো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি জমিনে আছে, মানুষের গুনার কারণে যদি জমিনে গজব হয়, হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি এরাও গজবের শামিল হয়ে যায়, এরাও গজবের ভিতরে পড়ে যায়, অথচ এদের উপরে নামাজ রোজা হজ যাকাত কিছুই বিধান নাই। আমি আল্লাহ যখন জমিনে এদের দিকে তাকাই তখন আমার রহমত গজবের আগে ছাইরা দেই। সুবহানাল্লাহ। যদি চার দল না থাকতো লাজালতুস সামাআ হাদিদা, এবার আল্লাহর গুসার কথা আল্লাহ বলতেছেন, আমি আসমান লোহা বানিয়ে দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা। এ নাফরমানের দলেরা, তোমরা যে পরিমাণ নাফরমানি করতেছো, আমি জমিনকে তামা বানিয়ে দিতাম। কের জমিন থেকে আবার শস্য উঠবে, কের জমিন থেকে আবার ফসল উঠবে, আকাশ থেকে কিসের বৃষ্টি নাজিল হবে? আমি আল্লাহ আসমান লোহা বানিয়ে দিতাম, জমিন তামা বানিয়ে দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতো না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, শস্যের দানা আর জমিনে উঠতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা,
পর জমিনে খালি আযাব আর গজব আইতো। আয়না শুধু এই 4 দলের কারণে এখনো কিছু মুরব্বী, সাদা দাড়ি, সাদা চুল, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরপরও আমি আল্লাহর কদমে সেজদা দেয়, কষ্ট করেও সেজদা দেয়। দ্বিতীয় হইল ওই যুবক, যেই যুবকগুলি যৌবনে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, যৌবনে আমি আল্লাহরে ডরায়। তৃতীয় হইল কিছু শিশু বাচ্চা। চতুর্থ হইল হায়ওয়ান, জীব জানোয়ার। এই 4 দলের কারণে আমি জমিন টিকায় রাখছি। তাহলে মুরব্বীদেরকে কষ্ট দিও না। এলাকার যুবকরা সাবধান, মুরব্বীদের কাছে কষ্ট দিবা না। এলাকার মুরব্বীরা এরা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। তোমার আমার জীবনে আল্লাহ কিছু বাতি লাগাই দিছে, লাইট আল্লাহ লাগাই দিছে, জ্বালায় দেয় নেই। এই জ্বালাইতে হবে, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। এই যে লাইট এখানে লাগাইছি আমরা, যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, বাতি জ্বলবে। আমার আপনার জীবনে আল্লাহ বাতি দিয়ে দিছে, জ্বালায় দেয় নেই, জ্বালাইতে কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। মানুষের জীবনের প্রথম নাম্বার পাওয়ার হাউস হলো মা বাবা। মা বাবার কাছ থেকে দোয়া নিবা, তোমার জীবনে বাতির লাইন ওকে। দ্বিতীয় হইল মুরব্বী, এলাকার মুরব্বীরা, সাদা দাড়ি, সাদা চুল, যাদেরকে আল্লাহ মায়া করে, যাদের দোয়া আল্লাহ ফিরায় না, তাদের কাছ থেকে দোয়া নিয়ে চলবা। 3 নাম্বার হলো উলামায়ে কেরাম। সমাজে উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে শ্রদ্ধার নজরে দেখবা। তোমার এই 3টা দিক দিয়ে যখন জীবনের বাতির লাইন ওকে থাকবে, আল্লাহ তখন বাতি জ্বালায়া দিবে। আর নতুবা ঘাটে ঘাটে ধরা খাইবা। মুরব্বীদের বদ্ধ আছে তোমার উপরে, কোন দিকে কামিয়াবি হইতে পারতায় না, সব ঘাটে আটকা থাকবা। উলামায়ে কেরামের অন্তরে কষ্ট দিছ, কোন আল্লাহওয়ালার অন্তরে কষ্ট দিছ, সব ঘাটে ধরা খাইবা। দেখবা সব সামনে আছে, ধরতে কোনতেই পাইতায় না। বাপ মার কলিজায় ব্যথা দিছ, দেখবা জীবনে সব অন্ধকার, দেখবা শস্য ফুল, দেখবা সব আছে, ধরাত কিছুই পাওয়া যাবে না। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, যুবক এই জিনিসগুলা খেয়াল রাখবা। আর তোমার মতো যুবক, যেই যুবক মাথায় টুপি রাখে আর দাড়ি রাখে আর মসজিদে যায়, রমজানে রোজা রাখে, গুনার কাজে যায় না, আল্লাহ বলে যুবক তুই চিনস না, নিজেরে তুই জানোস না, তোর মতো যুবকের উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখছে। প্যারে হাজিরিন, এজন্য আসুন আমরা প্রত্যেকেই আমাদের জীবনটাকে আল্লাহর বিধান মতো চলার তো উপযুক্ত করি। আর এই রজব মাসে সবক নেই, শিক্ষা নেই, জীবনে নামাজ কাজা যা হইছে আর করতাম না, আজকে থেকে আর নামাজ কাজা দিতাম না। কারা কারা একটু নিয়ত আছে হাতে আল্লাহরে দেখান। এই মাসে যেহেতু আমরা নামাজ পাইছি, এখন আমরা ওয়াদা করতাম আল্লাহ আর নামাজ ছাড়তাম না। অতীতে যা ছাড়ছি এখন থেকে আস্তে আস্তে কজা করতাম। তাহলে আমার ভাইয়েরা, বন্ধুরা, আজকের মাহফিল আসা, মাহফিলে বসা, মাহফিল করানি সব সার্থক হইব, ঠিক না নি? সার্থক হইব না নি? আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, হুজুর এখানে বসায় রাখছি, মুরব্বী মানুষ, কষ্ট হইতেছে, অনেক বড় আল্লাহ, অনেক বড় বুঝু। এ ভাই উঠলেন কেন? 15 মিনিট টাইম আছে আজানের। আপনাদের তো খুশ নসিব ভাই, আমরা ওয়াজ করবো 2 ঘন্টা 2.5 ঘন্টা, আর আল্লাহর ওলিরা ওয়াজ করবো 2 মিনিট। এই 2 মিনিটে আপনার দিলের ভিতরে যে আসর করব, আমাদের মতো বক্তাদের 2 ঘন্টায় এই আসর করতো না। এজন্য এত বড় আল্লাহর ওলি একজন বুজুর্গ এখানে পাশে বসা, আপনাদেরই এলাকার সন্তান, আমরা ভালো করে চিনি। এইরকম মুরব্বী, এইরকম আল্লাহওয়ালাদের ছায়া আছে বিদায় এখনো আমরা জমিনে চলতেছি, হাঁটতেছি। এজন্য কদর করেন, কদর করেন, আল্লাহওয়ালাদেরকে কদর করেন, আল্লাহ আপনাদেরকে কদর করবে। 15টা মিনিট সময় হুজুর কিছু কথা কইবা, মুনাজাত দিবা। এটা তো খুশ নসিব আপনার, মুনাজাতে শরীক হওয়া হুজুরের সাথে। কেউ যাবেন না দয়া করে। পরিশেষে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। প্রবাসী আছে অনেকেই, তাদের জন্য একটু সংক্ষিপ্ত দোয়া করে নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ দেশ বিদেশ থেকে যারা এই মাহফিলে সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানাও। প্রবাসী ভাইয়েরা কে কোন সমস্যা আছে জানি না, মাওলা যার যার সমস্যা তুমি সমাধান করো। আল্লাহ আমাদের পেরেশানি দূর করো। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ্য করে সোনার মদিনায় দুরুদ আর সালাম পৌঁছাও। এই বাগা এলাকায় তোমার বড় ওলি শুয়ে আছেন, সারা দেশের মানুষ যারে চিন্ত জানত। আল্লাহ এত বড় বলি, তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানাও। এই বাগা এলাকার প্রতিটা যুবককে তার মতো ওলি বানাও। আল্লাহ আমাদের সবাইকে তার মতো জীবন গঠন করার তৌফিক দাও, গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দাও। আল্লাহ আমরা নিয়ত করছি আর জিন্দেগিতে নামাজ তরক করবো না, মরণের আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পাক্কা নামাজি বানাইয়া তুমি কবরে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা সব বোকা শতবর্ষী বর্ষের আলে
হযরত মাওলানা শফিকুল হক সুরেকারী হুজুরের সংক্ষেপে নসিহত এবং দোয়া করবা। এরপর মুফতি মুজিবুর রহমান সাহেব আমরা মাঝে হাজির, শরীফুল ইসলাম বড়বন্দি হুজুর হাজির, অলিপুরি হুজুর রাস্তা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দেওয়া হইব। আর যদি আপনারা চান তাহলে নামাজ সবর শেষে পড়তাম, আপনারা একটা মতামত দরকার চাই নামাজ একবারে 11:30 পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে বয়ান চলো আর ইনশাআল্লাহ আজকে আমরা 11:30 নামাজ পড়ি, সবাই হাত তুলে থাকবো তো ইনশাআল্লাহ। নামাজ 11:30 সময় হইব ইনশাআল্লাহ। এখন হুজুরের সামান্য নসিহত দোয়া হইব, এরপর মুফতি মুজিবুর রহমান সাহেব বয়ান রাখবা, আমরা 11:30 সময় নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা দোকান ওইখানে অসুবিধা بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم محترم حاضرین برادران اسلام 3 दिन ব্যাপী তাফসীর মাহফিল চলতেছে। আমরা উলামায়ে কেরাম বুজুর্গানের দিনের ওয়াজ শুনতেছি। এটা মুখ্য উদ্দেশ্য হইতেছে আমাদের জিন্দগির মধ্যে যেন পরিবর্তন আসে, আমাদের জিন্দগির যেন রূহ এবং মূল যেন ফিরে যায়। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন। এই অল্প সময় অত্যন্ত মূল্যবান, অত্যন্ত কিমতি সময়। এর প্রতিদান হিসাবে আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে অসীম অফুরন্ত জিন্দগি, হামেশার জিন্দগি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোরম মনের মতো বেহেশতের অধিকারী আল্লাহ পাক বানাইবেন। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই পুরা গোটা দুনিয়া আমাদের জন্য সৃষ্টি হয়েছে। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। এই পুরা গোটা পৃথিবী, পুরা দুনিয়া আল্লাহ পাক আমাদের বেকার খাদিম বানাইছেন, আমাদের খেদমতের জন্য, প্রয়োজন জানার জন্য বানাইছেন। আমাদেরকে আল্লাহ পাক পরবর্তীকার তার জন্য বানাইছে। আমাদের দায়িত্ব সর্বক্ষণিক যেন 24 ঘন্টার হায়াতে জিন্দগি, পুরা 24 ঘন্টা, পুরা মাস, পুরা জিন্দগি যেন প্রত্যেক মুহূর্তে যেন আমার মালিককে মানিয়া চলতে পারি,
আমার মালিকের মনসামতো জীবন করতাম পারি, মালিকের মনসামতো জীবনকে চালাইতে পারি। আল্লাহ রব্বুল আলমিনের ওলি হল এরাই যারা তাদের জীবনরে আল্লাহর মনসামতো চালাইবার যোগ্যতা অর্জন করছে এবং সারা যুদ্ধকে আল্লাহর মনসামতো চলছে। আল্লাহ পাক আমাদের এই বডির মধ্যে 3 ভাগে ভাগ করা হয়। একটা হইতেছে আমাদের দিল এবং কলবকে আল্লাহর মনসামতো বানানো, কলবের তওয়াজ্জু আর মরকজ যেন সবসময় আল্লাহ পাক থাকেন, দিলের খেয়াল তওয়াজ্জু আল্লাহর দিকে থাকে, দিলের মধ্যে যেন আল্লাহর স্মরণ থাকে, আল্লাহর ইয়াদ থাকে। আর বিশেষ অঙ্গ আমাদের মুখ বানাইছেন, এই মুখ যেন আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসায় যেন সব সময় লাগিয়ে থাকে, আল্লাহর জিকির আজকারে থাকে। এই মুখ দিয়ে যেন তিলাওয়াত করতে পারি, ভালো কথা বলতে পারি। আর বাকি সর্ব অঙ্গ যারা আছেন এই সমস্ত অঙ্গরে আল্লাহ পাকের মনসামতো চালাইতাম। এই পুরা বডিরে আল্লাহর মনসামতো চালানো আমাদের উদ্দেশ্য। আল্লাহ পাক পরবর্তীকাল রব্বুল আলামিন আমাদেরকে গঠন করার জন্য, বানানোর জন্য কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক আল্লাহ পাক নির্দিষ্ট করেন নাই। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানানোর জন্য, তার খাঁটি গোলাম বানানোর জন্য আল্লাহ পাক আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে দুনিয়াতে পাঠাইছে। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমরা সবাই জানি এই দুনিয়ার মধ্যে বহু বিদ্যাপীঠ, বহু ধরনের শিক্ষাগণ রয়েছে। কোনোখানে মেডিকেল সায়েন্স পড়া হয়, কোনোখানে ইঞ্জিনিয়ারিং পড়া হয়। এইরকম শত শত শিক্ষার বিভাগ রয়েছে। কোনো বিভাগের মধ্যে একজন মানুষকে মানুষ বানানোর কোনো আলোচ্য বিষয়, কোনো মালুমাত নেই। কার দাবিও না যে আমাদের ইউনিভার্সিটিতে পড়লে আপনি একজন মানুষ হয়ে যাবেন, একজন সন্ত্রাসী আল্লাহর ওলি হয়ে যাবে, কাফির মুসলমান হয়ে যাবে, কোনো দাবি নাই। মানুষ বানানো অত্যন্ত কঠিন ব্যবহারিক দায়িত্ব আল্লাহ পাক পরবর্তীকাল রব্বুল আলামিন আম্বিয়া কেরাম আলাইহিস সালাম দিয়েছেন এবং এই সিলসিলায় ধারাবাহিকতা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত চলছে। তো আল্লাহ পাক আমাদেরকে সঠিক বানানোর জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আম্বিয়া কেরাম আলাইহিস সালামকে। এবং আম্বিয়া কেরাম আলাইহিস সালাম 2টি মেডিসিন, 2টি জিনিসের মাধ্যমে আর ওনাদের যে তওয়াজ্জুহের মাধ্যমে আমাদের এই বিভাগ চলতেছে। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক পাঠাইছেন তার কিতাব কুরআন শরীফকে এবং এই কুরআনের ব্যাখ্যা হাদিস বা সুন্নাতকে পাঠাইছেন। একদিকে নবী আলাইহিস সালাম 23 বছর উম্মতকে কুরআন আর সুন্নতের তালিম এবং শিক্ষা দিয়েছেন। কুরআন আর সুন্নতের তালিম এটা নিজে নিজে নেওয়া যায় না। আমি যে আরবি ভাষার পণ্ডিত হয়ে যাই, আর পণ্ডিত হওয়ার যে কুরআন শরীফ আমি স্টাডি করি, কুরআন শরীফ যদি আমি মোতালা করি, আমার মধ্যে কোরআনের শিক্ষা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সুন্নতের শিক্ষার জন্য তার নবী রাসূলদেরকে পাঠাইছেন। ওনারা কোরআন এবং সুন্নতের শিক্ষা দিবেন, তার সঠিক অর্থ ওনারা বর্ণনা করবেন। 2 নম্বর, কোরআন শরীফের সঠিক অর্থ যদি কিতাবে পাওয়া যায় তবুও শিক্ষা হবে না যতক্ষণ পর্যন্ত এ কুরআন হাদিসের মূর্ত প্রতীক যারা, এ কুরআনে করিমের যারা ধারক বাহক, কুরআনে করিমের যারা মডেল,
তারা যখন কোরআনকে শিক্ষা দিবেন তখনই ওই শিক্ষার দ্বারা মানুষের মধ্যে কোরআন আর সুন্নতের শিক্ষা এবং ব্যাখ্যা আসবে। এই জন্য বলা হয় বুজুর্গানা দিন ওলামায়ে দেওবন্দের বসালান আল্লাহ পাক যুগে যুগে ওলামায়ে কেরাম বানিয়েছেন, তাদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আমাদের 150 বছর উপর হয়েছে এই ভারতবর্ষের আল্লাহ পাক পরবর্তীকার সঠিক কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য ওলামায়ে দেওবন্দকে পাঠাইছেন। কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে, ওনার শিক্ষার মাধ্যমে, ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহির শিক্ষার মাধ্যমে হযরত শেখ হিন্দ রহমতুল্লাহ আলাইহি তৈরি হয়েছেন। যেমনভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা শেখুল হিন্দের দিল দিমাগের মধ্যে বিরাজমান হয়েছে। এই শিক্ষাই ওনার মধ্যে পরিবর্তন আনছে। আর 2 নম্বর কথা হইতেছে, শুধু শিক্ষাই যথেষ্ট না, শিক্ষা নেওয়াই যথেষ্ট না। এই শিক্ষা আমার মধ্যে পরিপূর্ণভাবে কোরআন আর সুন্নাত আমার মধ্যে আমার জিন্দেগিতে আসলে আমাদের যখন আমি কোনো আল্লাহওয়ালা হুজুরদের তাওয়াজ্জু দোয়া এবং উনাদের বা তিনি তরবিয়ত, যাকে বলা হয় তরবিয়ত দীক্ষা বলা হয়, শিক্ষা এবং দীক্ষা তরবিয়ত বলা হয়, তাজকিয়া বলা হয়, ইসলাম বলা হয়। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিকে কোরআন সুন্নতের তালিম দিয়েছেন, অপরদিকে সাহাবায়ে কেরামের আত্মশুদ্ধি করেছেন, সাহাবায়ে কেরামকে সংশোধন করেছেন। এই সংশোধনের জন্য একটা বসীরত, একটা অন্তরের লাইট এবং বাতি আছে। এই বাতির দ্বারাই অন্যের দিল পরিষ্কার করা হয়। যেভাবে এক্সরে, ইসিজি, এমআরআই বিভিন্ন জিনিস আছে, এইগুলোর দ্বারা আমাদের বডির মধ্যে কোন জায়গায় কি আছে এটাকে দেখা যায়, আর ঔষধের দ্বারা এটা নিরাময় করা হয়। তো আল্লাহ পাক পরবর্তীকার নবীজিকে পাঠাইছেন, নবী আলাইহিস সালাম তালিম আর তরবিয়তের মাধ্যমে সাহাবায়ে কেরামের মতো একটু মহামনীষী যারা মানবতার লাইনে ঊর্ধ্ব শিখরে ছিলেন এবং আল্লাহর বন্দেগীর লাইনে ওরা যুগশ্রেষ্ঠ আউলিয়া কেরাম ছিলেন। এটা নবী আলাইহিস 23 বছরের শিক্ষা এবং দীক্ষা তালিম আর তরবিয়তের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলতেছে। উলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য, আমাদের শেখুল হিন্দ রহমতুল্লাহ শুধু বাহরুল উলুম না, যুগশ্রেষ্ঠ শেখুল হাদিস না, যুগশ্রেষ্ঠ শেখুল হাদিস পাওয়ার সাথে সাথে ছিলেন উনি যুগশ্রেষ্ঠ ওলি। ইব্রাহিম আদম বালখি সমতুল্য বুজুর্গ ছিলেন, জুনাইদ বাগদাদি সমতুল্য বুজুর্গ ছিলেন। এইরকম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রশিদ গম্ভীর রহমতুল্লাহ নিসবতে বাতিনি নিয়েই উনি চলছেন। এই শেখুল রহমতুল্লাহ যাদেরকে পড়াইছেন, শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, ওরা আরশি এবং ফরশি ছিলেন। ওনাদের ইলমের সামনে দুনিয়ার কোনো মুহাদ্দিস বসতে পারত না। বড় ওলামায়ে কেরাম ওনাদের সামনে নতশির হয়ে গেছে, ওনাদের সামনে সারেন্ডার করছে। আর যখন ওনাদের সামনে বসছে তখন মন যেমন আগুনের সামনে গলিয়ে দেয়, তাদের অন্তর গলিয়ে গেছে। আমাদের শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ, সমস্ত বুজুর্গানে দিন হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তালিম আর তরবিয়তের মাধ্যমে উনি এত বড় আলিম বনছেন, হাদিয়ে কম বনছেন, যাদের দ্বারা সমস্ত মানুষ হেদায়েত পাইছে। তো ভাই বুজুর্গ আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাক, কুরআন শরীফ আল্লাহ হেদায়েতের নুসখা দিয়ে পাঠাইছেন, নুসখা হেদায়েত পাঠাইছেন। এই হেদায়েতের জন্য উলামায়ে দেওবন্দের মেহনত এবং প্রচেষ্টার দ্বারা আলহামদুলিল্লাহ নিরলস উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা উলামায়ে কেরাম তৈরি হয়েছেন, যাদের মেহনতে, যাদের ওয়াজ নসিহতে, যাদের শিক্ষা দীক্ষার দ্বারা এই সমাজের, এই দুনিয়ার সমস্ত মানুষ দিনদার হয়েছে। এই জন্য আমরা যদি মাদ্রাসায় পড়ি নাই, আমরা কোনো বুজুর্গ সঙ্গতে যেতে পারি নাই, কিন্তু উলামায়ে দেওবন্দের বুজুর্গানে দিনের ওয়াজ নসিহত এবং উনাদের তালিম তরবিয়তের মাহফিলে বসে আমাদের জীবন পরিবর্তন হইতেছে। আলহামদুলিল্লাহ। হযরত মুরিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ ছিলেন,
যিনি গঙ্গোহী রহমতুল্লাহ মুরিদ ছিলেন, শেখুলুদের ছাত্র ছিলেন, আজকে ওনার মেহনতে লক্ষ লক্ষ দিন হইতেছে। আমাদের ভাই হেদায়েত পরে কত সুরত আল্লাহ ওলামাদের সংস্পর্শ, ওনাদের সহবত এখতিয়ার করব, ওনাদের মনসা মতো চলবো, ওনাদের কথা মতো চলবো, ওনাদের দোয়া নিব, তখন আমাদের জীবন ধন্য হবে, আমাদের জীবন পরিবর্তন হবে। আমরা দুনিয়াদার থেকে দিনদার হব, আল্লাহওয়ালা হব। আমি এক ফরসা বক্তব্য শেষ করলে ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك ربنا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ উনার ছেলেকে নিয়ে বানাইতেছেন, দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের নির্মাণকে আমরা কবুল করো। ভাই আল্লাহ কবুল করলে थोड़ा भी बहुत हो जाता है। रब्बना वजअलना मुस्लिमैनि लका, अल्लाह আমি এবং আমার ছেলে ইসমাঈলকে আপনার মাননেওয়ালা বান্দা বানাও। আমরা তো মানতে পারি, আর আমাদের আগত প্রজন্মের মধ্যে উম্মতে মুসলিমা মাননেওয়ালি উম্মত আল্লাহ আপনার বাহির পুরো বানাইয়া দেন। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার কাছে তুমি তাই আল্লাহর পুরা পুরা ফরমাবরদার মুক্তি অনুসারী দুনিয়াতে আসো। এই জন্য আমরা দুনিয়াতে এসি আল্লাহকে পুরা পুরা মাননেওয়ালা বন্দা বনিয়া, আল্লাহর সমস্ত হুকুম জীবনে ফিট করিয়া, আল্লাহর প্রেম বাদম সংসারে আল্লাহর জিকির আজকার করি, আল্লাহর ইয়াদ স্মরণ করিয়া আল্লাহর মনসামত জীবন গঠন করতাম। এই তফসির উদ্দেশ্য ভাই আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব। মুবারক কিতাব পড়াইছি, এই কিতাবের মধ্যে গৌর ফিকির করো এবং নসিহত হাসিল করো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন বিল মুত্তাকিন, এই কোরআন পড়াইছি নসিহত হাসিল করো। কাল্লা ইন্নাহা তাযকিরা ওয়া ইরশাদ। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন এই সমস্ত কথাবার্তা শুনিয়া আমাদের জীবনের পরিবর্তন যেন করতাম পারি এবং পন্দনসিত হাসিল করিয়া আপনার আমার জীবনকে দৈন্য করতাম পারি। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. مختصر الدعاء. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. أيها العلاقة بابا বশির আহমদ সাহেব, বশিরউদ্দিন সাহেব রহমতুল্লাহির এলাকা বরহুরি সাহেব রহমের মতসাদ করছেন এবং এই এলাকার বহুত আওয়াজ দেওয়া করছে। ওখানে আবার বছর এই সমস্ত এলাকা বুজুর্গের এলাকা আল্লাহ বুজুর্গের ঐতিহ্য এই এলাকার মধ্যে বহাল দখল নাই। সমস্ত মানুষের আল্লাহ আমরা হেদায়তে তাম্মা হেদায়তে তাম্মা নসিব ফরমাও। আমরা তোমার আউলিয়ায়ে কেরামের মধ্যে শামিল ফরমাও। তোমার মাননেওয়ালা বান্দা বানাই দাও মওলা। আউলিয়ায়ে কেরামের পথে পথে চলার তৌফিক আতা করো। আমাদের 3 দিন ব্যাপী তাফসীর উপরে কবুল আর মঞ্জুর করো। প্রত্যেকরে কোরআন মোতাবেক সুন্নাত ও জিন্দেগি গ্রহণ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার নবীর খিদমত লক্ষ কোটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাই দাও। আল্লাহ যেসব যুবক ভাই হলে কাম করিয়া সমাজে সুন্দর করার চেষ্টা মেহনত করা, তাদের জীবনে সুন্দর বানাইয়া দাও। তাদের ওসিলা এলাকার প্রত্যেক ঘরে ঘরে কোরআন আর সুন্নাত ইয়া আল্লাহ আলোরা জ্বালাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত